আজও জামায়াত শিবিরের নাশকতা, নীলফামারীতে নূরের গাড়ি বহরে হামলা, সারা দেশে নিহত 9। আমন্ত্রণ নিউজ 24-এ আপনাদের সাথে আছি আমি সৈয়দ ফজলে নিয়াজ এবং আমি রিদওয়ানা বিনতে জলিল। এতক্ষণ শিরোনাম শুনছিলেন। সব পথ মিশল গিয়ে বদ্ধ ভূমির বেদি মূলে, ফুলে ফুলেছে গেল স্মৃতির মিনার। শোক আর কলঙ্ক মোচনের প্রত্যয়ে পালিত হল শহীদ বুদ্ধিজীবী দিবস। একাত্তরে 14 ডিসেম্বর নির্মম হত্যাকাণ্ডের শিকার দেশের মেধাবী সন্তানদের প্রতি শ্রদ্ধা জানানোর খবর সহ একাধিক রিপোর্ট থাকছে আমাদের সংবাদে। এবার বিস্তারিত। এ যেন বিনা যুদ্ধে রাজ্য জয়। দশম জাতীয় সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হলেন 151 জন প্রার্থী। দেশের নির্বাচনের ইতিহাসে যা নজিরবিহীন। এরই মধ্যে এ বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন। পাশাপাশি নির্বাচন বাতিলের মতো কোনো আইনি জটিলতা তৈরি হয়নি বলেও সাফ জানিয়েছে ইসি। তবে এই নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে এখনই কোনো মন্তব্য করতে নারাজ কমিশন। জাতীয় সংসদের 300 আসনের মধ্যে দল বা জোটগতভাবে 151 আসন পেলেই সরকার গঠন করা যায়। এবারের নির্বাচনে এই 151 আসন বিনা ভোটেই জয় করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ সহ 4টি দল। আওয়ামী লীগ 127, জাতীয় পার্টি 18, জাসদ 3, ওয়ার্কার্স পার্টি 2 ও মঞ্জুর জেপি পেয়েছে 1টি আসন। জাতীয় পার্টির রওশন এরশাদ, আনিসুল ইসলাম মাহমুদ সহ আওয়ামী লীগের শীর্ষ নেতা ও মন্ত্রীরা রয়েছেন এই বিজয়ীর তালিকায়। এমন নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে কিনা প্রশ্ন ছিল কমিশনার আবু হাফিজের কাছে। নির্বাচন প্রসেসটা শেষ হয়ে গেলে যেদিন নির্বাচন হয়ে যাবে সেই দিন আপনারা বলতে পারবেন, সেদিন দেশবাসী বলতে পারবে নির্বাচন কতটা গ্রহণযোগ্য হলো হোক বা কতটা হলো না। এটা এখন এই পর্যায়ে এটা এখানে কোনো মন্তব্য করা ঠিক হবে না। তো স্যার, তার মতে কমিশন আইনের চোখেই দেখছে নির্বাচনের বৈধতা, এর বাইরে বলার কিছু নেই তাদের। এটা একটা আইনি প্রক্রিয়া, আইন মোতাবেক চলছে। এখন এমন কোনো আইনি জটিলতা দেখা দেয়নি যে নির্বাচন বন্ধ করতে হবে, নির্বাচন কমিশনটা বন্ধ করবে। জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদের নাটকীয় অসুস্থতার বিষয়েও অবগত নন তিনি। এই বিষয়টা সম্বন্ধে আই হ্যাভ নো নলেজ, আমি এই বিষয় সম্বন্ধে আমার ভালো জানা নাই, কাজে আমি মন্তব্য করতে পারবো না। জি এম মুস্তাফিজুল আলম, চ্যানেল 24, ঢাকা। সংবিধানের দোহাই দিয়ে নির্বাচনের নামে প্রহসন মঞ্চস্থ করছে সরকার। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করলেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম। বললেন, দেশে এখন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার মহোৎসব চলছে। রাজনৈতিক সমঝোতা ছাড়াই তফসিল ঘোষণা করে এমন একটি পরিস্থিতি তৈরির সব দায় বহন করতে হবে নির্বাচন কমিশনকে। ক্ষমতায় টিকে থাকা আওয়ামী লীগের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, তাই নির্বাচনের নাটক মঞ্চস্থ করছে তারা। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমনই মন্তব্য করলেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বিনা প্রতিদ্বন্দ্বিতায় 1.5 শতাধিক প্রার্থী নির্বাচিত হওয়াকে প্রহসন বলে উল্লেখ করেন তিনি। সকলের অংশগ্রহণে অর্থবহ নির্বাচন অনুষ্ঠানে তাদের নির্ধারিত দায়িত্ব পালনে তাদের এই ইচ্ছাকৃত ব্যর্থতা জনগণ কখনো ক্ষমা করবে না। নির্বাচনী নাটকের দৃশ্যগুলো জনগণের সামনে ক্রমান্বয়ে স্পষ্ট হয়ে যাচ্ছে। যারা ইতিপূর্বে জামানত হারিয়েছেন তারাও বিজয়ী হয়ে গেছেন। এই যেন বিজয়ের মহোৎসব। এদেশের জনগণ কখনো এমন অবিশ্বাস্য ঘটনা দেখেনি, বিশ্বেও এমন ঘটনা বিরল। জনগণ ভোট দিতে যাবে না বলেই সরকার বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীদের জেতানোর পথ বেছে নিয়েছে বলেও মন্তব্য করেন স্থায়ী কমিটির এই নেতা। তারা জানে যে জনগণ নির্বাচনী মাঠে যাবে না ভোট দিতে, সেই জন্য এমন অ্যারেঞ্জমেন্ট করতেছে যাতে জনগণের নির্বাচনে যেতে না হয়। তারা কোনো জায়গার ব্যাপারে নিরাপদ না আর কি মনে করে না নিজেদের, আর কি যে মনে করে না যে সেখানে লোক ভোট দিতে আসবে। কাজেই সব জায়গায় তো তারা এটা করতেছে।
নজরুল ইসলাম খান অভিযোগ করেন, গত 5 বছরে বিরোধী দলের 300-র অধিক নেতাকর্মীকে গুম করেছে সরকার। এদিকে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন, জোর করে ক্ষমতায় টিকে থাকতে পারবে না আওয়ামী লীগ। দাবি আদায়ে আন্দোলন এখন এগিয়ে যাচ্ছে চূড়ান্ত পরিণতির দিকে। মহসিন সরকারকে আওয়ামী লীগের এক নেতা জানিয়েছেন, নতুন সরকার গঠন হওয়ার পর সহিংসতা দমন করা হবে কঠোরভাবে। আরিফুল সাজ্জাদের রিপোর্ট। জাতীয় নির্বাচন সমানে সমানে লড়াই, এরপর জনতার রায়ে হাসিমুখ বিজয়ীর। 10ম জাতীয় নির্বাচনে অনেক আসনেই দেখা যাবে না এমন দৃশ্য। ইতিমধ্যে প্রায় 150 আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যাচ্ছেন 14 দলের প্রার্থীরা। চলমান রাজনৈতিক সংকটে কি প্রভাব পড়বে? এই নির্বাচনটা কিন্তু এইভাবে কন্ট্রোভার্সিয়াল হয়ে যাচ্ছে। রাজনীতি বিজ্ঞানের এই শিক্ষক মনে করেন, ভাবী সরকার হবে আরো স্বৈরতান্ত্রিক। কঠোর যে শাসন, যেটা অনেকে বলে যে, আমার অধ্যাপক ঢাকা কলেজে আমার টিচার ছিলেন আব্দুল আবু সাইদ স্যার কালকে বলছেন যে গণতান্ত্রিক স্বৈরতন্ত্র চলতেছে, তাহলে সেইভাবে কিন্তু তার যেতে হবে। খুব সম্ভবত কঠিন, কিন্তু আমি যে কথাটি বলবো, আওয়ামী লীগের নিকট থেকে কিন্তু অনেকে এটা চায় না। জাতিসংঘের মডেলে সর্বশেষ বিরোধী দল অংশ না নিলে সেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ বলে মনে করা হয়। এরপর রেকর্ড সংখ্যক প্রার্থীর বিনা ভোটে জয়ের ফলে নির্বাচনের পুরো প্রক্রিয়া আরো বেশি প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে বলে মনে করেন সাবেক এই নির্বাচন কমিশনার। যেগুলো রয়ে গেছে, যেগুলোতে নির্বাচন হবে, সেখানে আপনি যদি অর্ধেকটা বাদ দেন, তাহলে অর্ধেক ভোটাররা ভোট দেবে, সেখানে কতখানি পার্সেন্টেজ হবে। যারা এর বিপক্ষে চলে গেছে তাদের হাতে এটা একটা আরেকটা পয়েন্ট হাতে আসবে আর কি। নেগোসিয়েশন যখন চলছে, সেই নেগোসিয়েশনে এটা অত কিছুটা এফেক্ট ডেফিনেটলি করবে। তবে যে রাজনৈতিক ডামাডোলে হতে যাচ্ছে এই নির্বাচন, সেখানে ভোটের পর স্থিতিশীলতা আনতে পারলে ইতিহাস হতে পারে অন্যরকমও। জানুয়ারি যে নির্বাচন হবে সেটা দিয়ে যদি টিকে থাকতে পারে তাহলে ভিন্ন আঙ্গিকে হবে। তবে আমার মনে হয় টিকে থাকতে হলে স্টিম রোলার চালাতে হবে। আর সেই ইঙ্গিত দিলেন সরকারি দলের এই নেতা। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরে তারাও হয়তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে এই সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ড আরো কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে। 1996 সালের ফেব্রুয়ারিতে বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন প্রায় 50 জন প্রার্থী। আরিফুল সাজ্জাদ, চ্যানেল 24, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সর্বদলীয় সরকারের সমঝোতার মাধ্যমে বিভিন্ন আসনে প্রার্থিতা প্রত্যাহার করার কারণেই 10ম জাতীয় সংসদ নির্বাচনে এত প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। প্রধান বিরোধী দল বিএনপিও এই সরকারে অংশ নিলে তাদের সাথেও সমঝোতা হতো। রাজধানীতে শহীদ বুদ্ধিজীবী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও বলেন, বাকি যুদ্ধাপরাধীদের বিচার কাজ এবং সাজাও ধারাবাহিকভাবে কার্যকর হবে। রাজধানীর ফার্মগেটে নবনির্মিত কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আলোচনার মাধ্যমেই সর্বদলীয় সরকারে থাকা বিভিন্ন দল তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। এটা অনেকের কাছেই অস্বাভাবিক মনে হতে পারে স্বীকার করে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি থাকলে তাদের সাথেও এমন সমঝোতা হতো। অনেকেই ভাবতে পারেন যে এটা একটা অস্বাভাবিক, এতজন কেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলো। যেহেতু যারা আমাদের সাথে সর্বদলীয় সরকার গঠন করেছে তাদের সঙ্গে সমঝোতা করে আমরা প্রার্থিতা প্রত্যাহার করেছি বলেই আজকে অনেক জায়গায় প্রতিদ্বন্দ্বিতা করবার প্রয়োজন হবে না। আর যেখানে যেখানে প্রার্থী এখনো আছে, আমরা কিছু একটা পার্সেন্টেজ ধরেছি যে এত পার্সেন্ট আমরা এইভাবে সমঝোতা করে ছেড়ে দেব। এর আগে শেখ হাসিনা শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করে বলেন, তাদের রক্তের ঋণ শোধ করতেই যুদ্ধাপরাধীদের বিচার করা হচ্ছে। কোনো বাধাই তাকে এ পথ থেকে বিরত রাখতে পারবে না বলেও জানান প্রধানমন্ত্রী। আগামী তরুণ প্রজন্ম, আগামী প্রজন্মের পর প্রজন্ম, তারা যেন কলঙ্ক মুক্ত হয়, অভিশাপ মুক্ত হয়, ঠিক সেটা প্রতিষ্ঠা করার জন্য যেটা ন্যায় সত্য সেই পথেই আমি চলবো। সে পথে যত বাধা আসুক না কেন, কোনো বাধা আমাকে আটকাতে পারবে না। তিনি অভিযোগ করেন, জামায়াত নির্বাচনে যেতে পারবে না বলেই বিরোধী দলীয় নেতা অংশ নিচ্ছেন না। আন্দোলনের নামে মানুষ পোড়ানোর রাজনীতি করছেন তিনি। কিন্তু তিনি ওই যুদ্ধাপরাধীদের ছাড়া, জামাত ছাড়া তিনি কোনোদিন নির্বাচন করবেন না। সেই কারণে উনি নির্বাচন বর্জনের ডাক দিয়ে, শুধু ডাক দিয়ে না, আজকে খুন খারাপি হত্যাকাণ্ডে লিপ্ত হয়েছেন। পরবর্তী প্রজন্মের কলঙ্ক মোচনে যে বিচার কাজ তিনি শুরু করেছেন, তা মানুষ হত্যা করে আর অবরোধের নামে আন্দোলন করে বন্ধ করা যাবে না বলেও জানান প্রধানমন্ত্রী। মার সাথে মা শিশু একসাথে হত্যা করবেন আর আমরা বসে বসে এটা সহ্য করব,
এটা কখনো হয় না। জুনায়েদ খান, চ্যানেল 24, ঢাকা। এবার নতুন সংকটে জাতীয় পার্টি। এরশাদকে হাসপাতালে রেখেই দফায় দফায় বৈঠক হচ্ছে রওশন এরশাদের বাসায়। সেখান থেকে জানানো হয়, যারা মনোনয়নপত্র প্রত্যাহার করেননি তারা অংশ নেবেন নির্বাচনে, তবে তা হবে চেয়ারম্যান এরশাদের নেতৃত্বেই। আবার অন্যদিকে এরশাদের মুখপাত্র দাবি করেছেন, সাজানো নির্বাচনের সাথে নেই এরশাদ। রওশন এরশাদের গুলশানের এই বাসাটিতেই এখন জাতীয় পার্টির নেতাদের আনাগোনা। দিনভর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা আসছেন এখানে, চলছে দফায় দফায় রুদ্ধদ্বার বৈঠক। তবে অধিকাংশ নেতাই জাতীয় পার্টির প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহার কিংবা নির্বাচনে যাওয়া না যাওয়া নিয়ে মুখ খুলছেন না। রওশন এরশাদের সাথে দীর্ঘ সময় বৈঠক করে দলের দপ্তরের দায়িত্বে থাকা একজন প্রেসিডিয়াম সদস্য জানালেন, লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচনে যাচ্ছে জাতীয় পার্টি। নমিনেশন পেপার দেওয়া মানে আপনি নির্বাচনে যাওয়া। কেউ যদি বলে যে আমি নির্বাচনে যাচ্ছি না, নমিনেশন পেপার জমা দিচ্ছেন, উইথড্র করেন নাই, তাহলে মানেটা কি? মানেটা হলো আপনি নির্বাচনে যাচ্ছেন। তবে আরেক প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদের দাবি, নির্বাচনে যাওয়া না যাওয়া নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি তারা। আমরা ডিটেলস আলোচনা করতেছিলাম যে আমাদের কোন ক্যান্ডিডেট কোথায় আছে, কি অবস্থা আছে, প্রত্যাহার কারা করলো, এই সমস্ত নিয়ে আলোচনা হচ্ছে। দীর্ঘ সময় আমরা আলোচনা করলাম, এইগুলো আমাদের কাছে এখনো সবকিছু স্পষ্ট হচ্ছে না। আশা করি আজকে সন্ধ্যার মধ্যে হবে। এদিকে তাদের এই বক্তব্য দেওয়ার ক্ষমতা নিয়েই প্রশ্ন তুলেছেন এরশাদের একজন মুখপাত্র। তার দাবি, সাজানো এই নির্বাচনের সাথে নেই এরশাদ। জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব আমাকে কর্তব্য দিয়েছেন, উনার স্টেটমেন্টগুলো আমার মাধ্যমে আপনাদের কাছে যাবে। অন্য কেউ আপাতত, পরে অন্য কাউকে উনি সেই কর্তব্য দিতে পারেন, কিন্তু আপাতত অন্য কারো কাছ থেকে স্টেটমেন্ট গেলে সেটা জাতীয় পার্টির চেয়ারম্যানের স্টেটমেন্ট হবে না। সো উনি এই ইলেকশনের সাথে নেই, এবং যেহেতু উনি নেই, উনার প্রেসিডিয়াম নেই, সেহেতু জাতীয় পার্টি থাকতে পারে না। দলের নেতাদের এমন নানান সুরের বক্তব্যে স্পষ্ট বিভক্তির ইঙ্গিত এখন জাতীয় পার্টিতে। তবে নতুন এই মুখপাত্রের দাবি, নানা মহলের চাপে দলের শীর্ষ নেতারা পরিষ্কার কোনো বক্তব্য দিতে পারছেন না। সবাইকে, দেশবাসীকে জানাতে চান। মাসুম খান, চ্যানেল 24, ঢাকা। আবারও দেশের বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষে জড়ালো জামায়াত শিবির। নোয়াখালীর কোম্পানিগঞ্জে পুলিশের সাথে সংঘর্ষে মারা গেছেন 6 জন, তবে পুলিশের তরফে 3 জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। এদিকে নীলফামারীতে এমপি আসাদুজ্জামান নূরের গাড়ি বহরে হামলার ঘটনার পর দুপক্ষের সংঘর্ষে প্রাণ যায় 3 জনের। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আরও 2 জনের। শনিবার বিকেলে নোয়াখালীর কোম্পানিগঞ্জে মিছিল বের করে জামাত শিবির কর্মীরা। মিছিল থেকে বসুরহাটে সরকারি অফিস সহ বেশ কয়েকটি স্থাপনায় আগুন দেয় তারা। এ সময় পুলিশ বাধা দিলে জড়ায় সংঘর্ষে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট ও টিয়ারশেল ছোড়ে পুলিশ। এ সময় নিহত হয় জামাত শিবিরের 6 কর্মী। তবে পুলিশ 3 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। সংঘর্ষ হয়েছে নীলফামারীতেও। কাঁচাবাজার এলাকায় আওয়ামী লীগের সাথে সংঘর্ষ হয় জামায়াত শিবিরের। এছাড়া শনিবার বিকেলে রামগঞ্জে স্থানীয় সংসদ সদস্য আসাদুজ্জামান নূরের গাড়িবহরে হামলা চালায় 18 দলের নেতাকর্মীরা। এ সময় আওয়ামী লীগের সাথে 18 দলের নেতাকর্মীদের সংঘর্ষে মারা যায় কৃষক লীগ ও যুবলীগের 2 নেতা আর 18 দলের জোটের 1 কর্মী। মিছিল থেকে হামলা ভাঙচুর আর হাজীগঞ্জ পুলিশ ফাঁড়িতে আগুন দেওয়া হয়েছে নারায়ণগঞ্জের চাষারায়। পরে জড়িত সন্দেহে 4 জনকে আটক করা হয়। এছাড়া দিনাজপুর পঞ্চগড় ও দিনাজপুর ঢাকা মহাসড়কে গাছ আর বিদ্যুতের খুঁটি ফেলে বিক্ষোভ করে জামাত শিবির। হরতাল সমর্থনে কুষ্টিয়া, সাতক্ষীরা, কুমিল্লা সহ দেশের বিভিন্ন জায়গায় মিছিল হয়েছে। কোথাও কোথাও ঘটেছে ককটেল বিস্ফোরণ। ওবায়দুর রহমান, চ্যানেল 24। 1971 সালের এই দিনে বিজয়ের ঠিক আগ মুহূর্তে জাতিকে মেধা শূন্য করার ষড়যন্ত্রে মেতে ওঠে পাকিস্তান বাহিনী। হত্যা করে এদেশের সূর্য সন্তানদের। তাদের স্মরণে গোটা দেশ আজ শ্রদ্ধাবনত। সকালেই জাতির পক্ষে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মান জানান বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া সহ সর্বস্তর।